নমস্কার। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে আমরা যারা জীবনযাপন করছি বা রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী যারা, তারা কিভাবে বুঝবো যে আমরা এই আদর্শকে ধরে লক্ষ্যপথে এগিয়ে চলেছি? যেমন কোনো খাবার খেলে আমাদের রক্তে মিশলে তার সিমটম আসে, লক্ষণ বোঝা যায়। যেন আমরা খাবার খেলাম, শরীরটা পুষ্টি লাভ করছে। তেমনি রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শকে যে আমরা ঠিক ঠিক গ্রহণ করেছি কিনা সেটা বুঝতে গেলে আমাদের কিছু লক্ষণকে দেখে নিতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে, আমরা কি রোজ ঠিক ঠিক জপ ধ্যান করছি? মানে জপ ধ্যানের প্রতি আকর্ষণ বা আনন্দ বাড়ছে। গুরুদেব 108 জপ করতে বলেছেন, কিন্তু গুরুদেব 108-এর বেশি করতে বারণ তো করেননি। তাহলে এটি দেখতে হবে যে আমাদের জপ করতে আরো বেশি জপ করতে ইচ্ছা করছে কিনা, বা জপ করার সময় আনন্দ হচ্ছে কিনা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা, স্বামীজির বাণী রচনা, ঠাকুরের জীবনী, মায়ের জীবনী, স্বামীজির জীবনী, ধর্ম প্রসঙ্গ, ব্রহ্মানন্দ, পরমার্থ প্রসঙ্গ, ভগবদ্গীতা ইত্যাদি সব গ্রন্থগুলি সম্পর্কে আমাদের নিত্য যোগাযোগ থাকছে, এইগুলির সাথে নিত্য যোগাযোগ থাকছে কিনা, নিত্য পাঠ করছি কিনা, নিত্য শুধু পাঠ করলে হবে না, সেগুলি আমরা বুঝতে পারছি কিনা, বা কোনো সাধুর কাছে গিয়ে বুঝে নিচ্ছি কিনা, এবং সেগুলি জীবনে পালন করছি কিনা। ঠাকুর যা বলেছেন, মা যা বলেছেন, স্বামীজি বলেছেন, সেগুলি পালন করছি কিনা নিজের জীবনে, এটি খুব গুরুত্বপূর্ণ। আর কি দেখতে হবে, আমরা মন থেকে ঠাকুরকে ভালোবাসতে পারছি কিনা। মন থেকে যে কোনো কাজই করি না কেন, মনটি আমাদের, ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। তাহলে আমরা প্রতিটি কর্মের মধ্যে, কর্ম ছেড়ে আমরা থাকতে পারি না। তাহলে প্রতিটি কর্মের মধ্যেই আমরা ঠাকুরের, মায়ের, স্বামীজির ভাবকে দিতে পারছি কিনা। মানে কর্ম করি যেন ঠাকুরের কর্ম, শুধু আশ্রমে এসে ঠাকুরের কর্ম করব আর বাইরের কাজগুলি সব অন্য কাজ, এরম নয়। যে কাজই করি সেটি পূজা জ্ঞানে, ভগবত জ্ঞানে করি, তাহলেই সেটি ঠাকুরের কাজ হয়ে যাবে, ঠাকুর স্বামীজির কাজ। আর যে মানুষের সাথে মিশছি সেই মানুষকে মানুষ জ্ঞান না করে ভগবান জ্ঞান, নারায়ণ জ্ঞান বা রামকৃষ্ণ জ্ঞানে তার সঙ্গে, বা সারদা জ্ঞানে তার সঙ্গে আচরণ করছি কিনা, এটাও দেখতে হবে আমাদের। যদি আমরা প্রতিটি মানুষের সঙ্গে ভগবত জ্ঞানে মিশতে পারি, তাহলে আমাদের পবিত্রতা, আমাদের আচরণ, আমাদের যে জীবনের পবিত্রতা রক্ষা হবে, এবং একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে একে অপরের মধ্যে, যেটি যে পবিত্র জীবন আমাদের আধ্যাত্মিকতার ভিত্তি। আর আমাদের মধ্যে সেই দৃঢ়তা আসছে কিনা দেখতে হবে, যে আগে যা অন্যায় করেছি এখন আর করবো না। এই যে ঠাকুর বলেছেন কথামৃতে, যা করেছো এমন কাজ আর করবে না, এইটি মাকে বলো বা ভগবানকে বলো, এই ভাবনাটা, এটা নিজেকে পবিত্র, আরো পবিত্রতর করে তুলবে। তারপরে আরেকটি, ইন্দ্রিয়ের প্রতি আসক্তি। যত ঠাকুরমা স্বামীজির দিকে আমরা এগোবো, তত ইন্দ্রিয়ের প্রতি আসক্তি কমে যাবে এবং আত্মার দিকে আকর্ষণ বাড়বে। ঠাকুরমা স্বামীজির দিকে যত, পবিত্রতার দিকে যত আমরা এগোবো, তত আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে জাগতিক আকর্ষণ, সেগুলো কমে আসবে। অর্থাৎ টাকা থাকবে কাছে, কিন্তু আসক্তি থাকবে না। আমরা নারী পুরুষ একে অপরের সাথে মিশবো, কিন্তু আসক্তিহীনভাবে। আমরা মানুষের সঙ্গে মিশবো, আমরা আসক্তিহীনভাবে মিশবো, অথচ ভালোবাসা থাকবে, নিষ্ঠুরতা নয়, ভালোবাসা থাকবে, কিন্তু আসক্তিহীন ভালোবাসা থাকবে, এবং সেটি আমাদের বন্ধন থেকে মুক্ত করবে। আর কি, আমাদের দেখতে হবে যে আমরা মনের দিক থেকে শান্তি পাচ্ছি কিনা, আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা, আমরা সকলকে সমভাবে দেখতে পাচ্ছি কিনা, সকলকে সমানভাবে ভালোবাসতে পারছি কিনা, এবং আমাদের নিজের ক্ষুদ্র স্বার্থ কমে যাবে, আমি কমে যাবে, এবং মনে হবে যেন অন্যের কল্যাণের জন্য, পরের কল্যাণের জন্য নিজের ক্ষুদ্র সুখকে ত্যাগ করতে পারছি কিনা।
নিজেরটা নয় পরেরটা আগে দেখব। এই যে নিঃস্বার্থপরতা, পবিত্রতা, এগুলি ধর্মের চূড়ান্ত লক্ষণ। স্বামীজি বলছেন তুমি যে ধার্মিক হচ্ছ কি করে বুঝবে? তোমার হাসি খুশি মুখ থাকবে, গোমড়া মুখ থাকবে না, হাসি খুশি মুখ থাকবে, এবং এই হাসি এটা রেডিয়েট হবে, বিচ্ছুরিত হবে অন্যের মধ্যে। তোমার ভিতরে আনন্দ থাকবে, সেই আনন্দটা বিচ্ছুরিত হবে, তোমার ভিতরে পবিত্রতা দ্বারা অপরকে আকর্ষণ করবে। শুদ্ধ শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, তিনে এক একে তিন আমাদের দেহ মন হয়ে যাবে। আমাদের দেহ মন প্রাণ রামকৃষ্ণময়, সারদাময়, বিবেকানন্দময় হয়ে উঠবে, এবং এটিই হবে প্রধান লক্ষণ। এবং একটি রামকৃষ্ণময় জীবন, একটি বিবেকানন্দময় জীবন, একটি সারদাময় জীবন ভবিষ্যৎ পৃথিবীর কাছে, বর্তমান পৃথিবীর কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে এবং জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়াবে সকলের কাছে। নমস্কার।